কখন এসেছো আমি দেখেছি? 3 ঘন্টা আগে এসেছে। সংসারে কাজ করে পারি না। আরে না, মনে পেছনে এসে দাঁড়িয়ে আছে। মাছ এনেছি। ওগো মাছ এনেছো? হ্যাঁ। দেখি দাও দাও দাও। এই দেখ কই মাছ। বাহ, খুব ভালো করেছো। জানি এ রান্না কর। এই তুমি সত্যি মাছ এনেছো? ভালো করে রান্না করবি, নুন ঝাল দিয়ে। হ্যাঁ। একবার তো তেলে চপচপ করে। ঠিক আছে তুমি বসো, আমি এক্ষুনি মাছটা রান্না করে নিয়ে আসছি। তাড়াতাড়ি যা। ও দাদা প্রধান হয়েছে আমার গিন্নি, ও দাদা প্রধান হয়েছে আমার গিন্নি, ও দাদা প্রধান হয়েছে আমার গিন্নি, ও দাদা প্রধান হয়েছে আমার গিন্নি। পালাই পালাই বলে বলে লোন দেবো আমি, পালাই পালাই বলে বলে লোন দেবো আমি। প্রধান হয়েছে আমার গিন্নি, ও দাদা প্রধান হয়েছে আমার গিন্নি। এই এসো, এখানে বসো। মাছ রান্না হয়ে গেছে? এই দেখো, আমি ভালো করে নুন দিয়ে, তেল দিয়ে, হলুদ দিয়ে, হ্যাঁ। লবণ দিয়ে, সুন্দর করে দিয়ে মেখে মেখে রান্না করেছি। নুন দিয়ে, হলুদ দিয়ে, তেল দিয়ে। হ্যাঁ, জল দিই না? অনেক কষ্ট করে রান্না করেছি। লে 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 দে 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 দে। কিন্তু শোনো, একটা কথা বলি। কি? এই যে মাছটা তো অনেক কষ্ট করে আমি রান্না করেছি, হ্যাঁ। কিন্তু একটা কথা আছে। কি কথা? শোনো, এখানে এসে বসো। বল বল বলছি, বল। তোমারও কথা থাক হ্যাঁ আর আমারও কথা থাক। হ্যাঁ হ্যাঁ। কেন বলো তো? বল। মাছটা হলো গিয়ে 3টে মাছ। হ্যাঁ 3টে মাছ। শোনো, হ্যাঁ। আমি এত কষ্ট করে তেল দিয়ে, হলুদ দিয়ে, লবণ দিয়ে, কেটে বেছে কুটে রান্না করেছি। হ্যাঁ। তাই আমি 2টো খাবো, তুমি 1টা খাবে। তুই 2টো খাবি, আমি 1টা খাবো? আমি 2টো খাবো, তুমি 1টা খাবে। তুই রান্না করেছিস বলে, আর আমি কষ্ট করে বাজারে গেলাম, মেয়েদের সঙ্গে কত ইন্টু মিন্টু করলাম, তুই যে মাছটা চুরি করে নিয়ে পালিয়ে এলাম। আমি বরঞ্চ 2টো খাবো, তুই 1টা খাবো। এই, ভালোই ভালোই বলে দিচ্ছি, আমি এত কষ্ট করে রান্না করেছি, আমি 2টো খাবো। শোন, এই বাড়ির কুত্তা আমি। এই কর্তা, হ্যাঁ, এই বাড়ির কর্তা আমি। আমি বেটা ছেলে, আমি 2টো খাবো, তুই মেয়ে লোক, তুই 1টা খাবি। দেখো সারাদিন আমি কত কাজ করি বাড়িতে, হ্যাঁ কতদিন মাছ খাইনি, হ্যাঁ। আমি 2টো খাই। কেন তুই খাবি? আমি শোন, আমার মেজাজ গরম করবি না। পয়সা দিয়ে মাছ কিনে এনেছি, হেঁটে গেছি, হেঁটে এসেছি। তা পয়সাটা তো আমি দিয়েছি নাকি গো? শোন, আমি 2টো খাবো, তুই 1টা খাবি। না, আমি 2টো খাবো, তুমি 1টা খাবে। এই, আমি 2টো খাবো, তুই 1টা খাবি। আমি 2টো খাবো। মরে যাবি, মারবো কিন্তু। আমি 2টো খাবো, তুই আমি 2টো খাবো। মারবো। মারবে তুমি? চলো, মারবো। আমি 2টো খাবো। আমি 2টো খাবো, আমি 2টো খাবো। আমি 2টো খাবো। আমি 2টো খাবো। ঝামেলা করিস না। তুই বলছিস আমি 2টো খাবো, হ্যাঁ, আমি 2টো খাবো। আর আমি বলছি আমি 2টো খাবো। এরকম করে তো কোনোদিন সমস্যা মরবে না। তাহলে একটা- আমাকে 2টো দিয়ে দাও, সমস্যা মরে যাবে। না, আমি তাহলে বলি শোন, 1 2 3 বলবো। যে আগে কথা বলবে হ্যাঁ, সে খাবে 1টা, আর যে পরে কথা বলবে সে খাবে 2টো। রাজি আছিস? তার মানে তুই বলছিস যে আগে কথা বলবে হ্যাঁ। সে 1টা, হ্যাঁ। যে পরে কথা বলবে সে 2টো। হ্যাঁ। ঠিক আছে, আমি রাজি আছি। দেখ, হ্যাঁ, আমি রাজি আছি। মরে গেলেও কথা বলবো না। মরে গেলেও আমি কথা বলবো না, তুমি মরে গেলেও আমি কথা বলবো না। তোর যদি মুখ চাপ আমি কিন্তু যাবো না, কথা বলবো না। আরে যেতে হবে না, দেখ, আমি তোমার ভাইদের ডেকে নিয়ে যাবো মাঠে। লে 1 2 এগুলো হয় না। 3 বলবে আর মুখের কথা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? 1 2 3 দিদি, জামাই বাবু সব বাড়িতে আছে তো?
দিদি যাই বাবু, কি ব্যাপার শুয়েছে কেন? কি হচ্ছে যাবো? যাই বাবু, এ দিদি তোর কি হয়েছে? কি ব্যাপার? হ্যাঁ, ও কালী পুজোর আগে আমার বাবা 2000 টাকা দেয়নি বলে রাগ করেছে যাই বাবু। তাহলে এবার আমি বুঝেছি, আমার দিদি 2 দিন থাকতে চাইছিল, তুমি একদিন নিয়ে চলে এসে আমি আমি এসেছি কত গর্ব করে আমার দিদি বাড়ি, আমি খাবো ভালো মন্দ। যাই বাবু, তুমি মিষ্টি নেই, জল নেই, দুটো খাবার নেই, খালি আমাকে এগুলো কি? এটা বড় রোগ হয়েছে? না না, এ আর শোনা যাবে না। এদের বিরাট রোগ, এদের বিরাট রোগ হয়েছে, দেখে ডাক্তারখানা নিয়ে যেতে হবে। বিলাত ভেড়োর ডাক্তার নিয়ে যেতে হবে, বিলাত ভেড়োর দেখে ডাক্তারখানা নিয়ে যেতে হবে। চলো 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 ঘুরে বাবা রে। সব পেশেন্ট এসে গেছে। আমি বিলেত ফেরত ডাক্তার, ফিজিশিয়ান। এইসব রুগী নাকি? হ্যাঁ রোগে রোগে। তাহলে রুগী তো অনেক এসে গেছে। হ্যাঁ আমার বিরাট নাম, আমার ওষুধ একবারে মন্ত্রর মতো কাজ করে। ঠিক আছে, এখানে বসুন, আমরা সব হ্যাঁ, সব এক এক করে পাঠিয়ে দেওয়ার কাছে। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। ও সবাই একা একা এসো ডাক্তার কাছে। কার কি হয়েছে? নাম লিখেছে সব? হ্যাঁ নাম লেখা হয়ে গেছে। তোমার নাম কি? আমার নাম রেশমি। রেশমি? হ্যাঁ। এসো দেখি তোমার কি হয়েছে। ডাক্তারবাবু আমি বাঁচবো না, বিশাল শরীর খারাপ ডাক্তারবাবু। হ্যাঁ, আমার কিরকম শরীর খারাপ? আমি আর কোনদিন বাঁচবো না, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। মেয়ে ছেলের অ্যাক্সিডেন্ট রোগ আছে? তাহলে তো সাংঘাতিক ব্যাপারে, একে ঘরের ভেতরে নিয়ে যেতে হবে। ঘরের ভিতরে নিয়ে যেতে হবে? হ্যাঁ, অ্যাক্সিডেন্টটা ও দেখতে হবে না? ডাক্তারবাবু, হ্যাঁ, আমি তো কোনোদিন শুনে তো মেয়েদের অ্যাক্সিডেন্ট হয়েছে। ওরে শিরার দোষ হতেই পারে মেয়ে। আরে ডাক্তারবাবু বুঝতে পারলেন না? হ্যাঁ বুঝতে পারছি, তুমি আমার কাছে এসো। হ্যাঁ, এখানে বস। হাতটা দেখিয়ে। হ্যাঁ, বাহ, এস, এ সাংঘাতিক ব্যাপার। কতদিন হয়েছে? ও, তোমার স্বামী আছে নাকি? বেকায়দায় হয়ে গেছে এটা, বুঝতে পেরেছো? তোমার স্বামীর বয়স কত? খুব অত্যাচার করে নাকি? না মানে মারধর করে, যেখানে সেখানে মারে না তো? ঠিক আছে, ও তুমি আমার কাছে এসে যখন তোমার ভালো করে দেবো, কোনো অসুবিধা না। বলছি ঘাড়ের অ্যাক্সিডেন্ট দোষ হয়েছে। আরে বুঝতে পারছি, আমি ডাক্তার, আমি আবার বুঝতে পারবো না? তোমার ওই ঘাড়ের অ্যাক্সিডেন্ট আমি ভালো করে দেবো। তুমি বসো এখানে, এক এক করে সবাইকে দেখি, তারপরে দেখছি আর কার কি হয়েছে। এসো
এই পেশেন্টটা ভালো আছে। তোমার কোথা হয়েছে? আমার পাছায় ব্যথা হয়েছে। দেখেছো, এই সাংঘাতিক রোগ, এখন এই রোগগুলো বেশি হচ্ছে। এটা একটা ভাইরাসের মতো আরম্ভ হয়েছে। পাছায় ব্যথা কতদিন হয়েছে? এই মোটামুটি মাসখানে কাছাকাছি। 1 মাস হয়েছে। হ্যাঁ, তো তুমি আগে আসোনি কেন? এত দেরি করলে কেন? পয়সার জন্য আসতে পারিনি। ও পয়সা, আর আমি বিনা পয়সায় চিকিৎসা করি। তো আমি জানতাম না তো। তো এখন জেনে গেলে হ্যাঁ। আর একদম অসুবিধা হবে না। যখনই তোমার কিছু হবে, পয়সা না থাকলেও আসবে, আমার কাছে 2-1 দিন থাকবে। হ্যাঁ, আমার এই চেম্বারে 2-1 দিন থাকবে। আমি ভালো করে ট্রিটমেন্ট করে ভালো করে তোমাকে ছেড়ে দেবো। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আমি ফিজিশিয়ান ডাক্তার, আমার কাছে সব ওই রোগ জন্যই তো ভালো। আপনার কাছে এলুম। হ্যাঁ, বেশ, বসো, তুমি বসো। এরপর কে আছে? ডাক্তারবাবু, হচ্ছে না। এ তো সাংঘাতিক রুগী গো। তোমার কোথা হয়েছে? ও আমার হচ্ছে না। একদম হচ্ছে না? না, ইস, তা তো বিশাল অসুবিধা। এটা কতদিন ধরে হচ্ছে না? 1 মাস ধরে। 1 মাস হয়নি? ইস, তাহলে তো এবারে জাম হয়ে গেছে সব। সে কোনো চিন্তা নাই, তুমি এই ডাক্তারের কাছে যখন এসেছো, আমি ফিজিশিয়ান ডাক্তার, তোমার জাম ছাড়িয়ে আমি তোমাকে পাঠিয়ে দেবো। আমার ঘুম হচ্ছে না। ঘুম হচ্ছে না? এবার ঘুম হবে। মানে শরীর তোমার ক্লান্ত যখনই হবে, তখন আমি ঘুমের ওষুধ দেবো।